কথা হচ্ছে আমি হুজুরের গোলামি আবু বকর সিদ্দিকের একটা কথা বলে দিয়ে যায়। এক তারিখ আবু বকর সিদ্দিককে জিজ্ঞাসা করা হলো, একজন সাহাবা বললেন, আবু বকর সিদ্দিক আপনি বলেন না হুজুর পাক ইন্তেকাল হয়ে যাওয়ার পরেতে আবু বকর সিদ্দিককে জিজ্ঞাসা করা হলো, আবু বকর সিদ্দিক এ খলিফা আউয়াল, এ আমিরুল মুমিনিন, বলেন না আল্লাহ পাক আপনার জীবনে তো অনেক খুশির সংবাদ দিয়েছে, অনেক জীবনে খুশি ঘটনা ঘটেছে, বলেন না সবচেয়ে সেরা খুশির দিন কোনটা, কোন সময়টা আপনার জীবনের সেরা সময় ছিল, সেরা খুশির দিন ছিল? বলার সঙ্গে সঙ্গে, বলার সাথে সাথে, এই শুনছেন আপনারা? বিরক্ত হয়ে যাচ্ছেন না তো? বলার সঙ্গে সঙ্গে, বলার সাথে সাথে আবু বকর সিদ্দিক বলে, শোনো 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 শোনো, আমি আবু বকর সিদ্দিক রাসূলুল্লাহর সঙ্গে হিজরত করছিলাম, হিজরত করতে করতে আমি রাসূলুল্লাহর সঙ্গে যাচ্ছিলাম, আসমানে খুব তেজ, আসমানে খুব খুব সূর্যের তেজটা বেড়ে গেল, তাপ খুব বেড়ে গেল। এমন অবস্থাতে আমি রাসূলুল্লাহকে জিজ্ঞাসা করলাম, ইয়া রাসূলুল্লাহ আপনি যদি হুকুম দেন, আপনি যদি ইজাজত দেন, তাহলে কি করব? তাহলে আপনার লেগে একটা ছাওয়ার ব্যবস্থা করব। ওই সময় হুজুর বলে, দেখো কোথায় ছাওয়া পাবে, দেখো ওই সময় আবু বকর সিদ্দিক খুঁজে 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 দেখে একটা বড় পাথর আছে, সেই বড় পাথরের পাশে পেছন দিকে সূর্যের তাপটা পড়ছে, সূর্যের আলোটা পাহাড়ে লাগছে, পাহাড়ে লেগে সামনের দিকে ছাওয়া হয়ে যাচ্ছে। এমন অবস্থাতে আবু বকর সিদ্দিক বলে, ইয়া রাসূলুল্লাহ পেয়েছি পেয়েছি। হুজুরকে আস্তে আস্তে নিয়ে এসে বলে, ইয়া রাসূলুল্লাহ এই ছাওয়ায় বসে আপনি আরাম করেন, আবু বকর আপনার জন্য একটু পানির ব্যবস্থা করে। হুজুর আপনি বসে পানির ব্যবস্থা করছে। কোন আবু বকরের কাছে বসলো, কোন আবু বকর সিদ্দিককে জিজ্ঞাসা করা হচ্ছে, আবু বকর সিদ্দিক, যে আবু বকর সিদ্দিককে আল্লাহ সালাম দিয়েছে, যে আবু বকর সিদ্দিককে দুনিয়ায় জান্নাত ঘোষণা করে দেওয়া হয়েছে, যে আবু বকর সিদ্দিক শুধু আবু বকর ছিল, আল্লাহ নিজে সিদ্দিক লাগিয়ে দিয়েছে, হুজুরের নামের সাথে সিদ্দিক জড়িয়ে দিয়েছে। যে আবু বকর সিদ্দিককে আমার আল্লাহ পাক হিজরতের সঙ্গী করেছে, যে আবু বকর সিদ্দিকের নাম রাসূলুল্লাহর আংটিতে জিবরাইল দিয়ে আল্লাহ খোদাই করে লিখে দিয়েছে, সেই আবু বকর সিদ্দিককে জিজ্ঞাসা করাচ্ছে, হুজুর বলেন না আপনার জীবনের সেরা সময় কোনটা? হুজুর বলছে, আমি রাসূলুল্লাহকে ছাওয়ায় বসিয়ে দিলাম, ছাওয়ায় বসিয়ে দিয়ে আমি আস্তে আস্তে যেতে আরম্ভ করলাম, এদিক ওদিক খুঁজে 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 দেখি একজনা মানুষ কিছু ছাগল নিয়ে চড়াচ্ছে। আমি ওই মানুষটাকে জিজ্ঞাসা করলাম, এ মানুষ তুই বলো বলো তোমার ছাগলের দুধ কি আমাকে দেবে, বিক্রি করবে? বলে হ্যাঁ হ্যাঁ পয়সা লাগবে। কত টাকা? বলে এত টাকা। হুজুর দিয়ে দিলেন, দিয়ে বলে ছাগলের দুধটা ধুয়ে দিতে হবে। এমন অবস্থাতে ছাগলের একটা পাত্র বের করেছে, ওই পাত্র বের করে দুধটা ধুইতে যাবে। আবু বকর সিদ্দিক বলে না না এই পাত্রটা ভালো করে ধুতে হবে, ছাগলের দুধটাকে ভালো করে ধুতে হবে, আমার রাসূলুল্লাহ খাবে। ওই সময়তে বলে এখানে তো পানি নাই। বলে পানি কত দূরে আছে? বলে অমুক জায়গায় চলে যাও, এই রাস্তা ধরে অমুক জায়গায় চলে যাও, তুই পানি পেয়ে যাবে। ওই সময়তে আবু বকর সিদ্দিক ওই পাত্র নিয়ে ছুটে 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 কুয়ার কাছে চলে গেলেন। কুয়ার কাছে গিয়ে কুয়া থেকে পানি তুললেন। কুয়ার কাছে পানি তোলার সঙ্গে সঙ্গে হুজুরের হাতে পানি, কলিজায় তো আবু বকর সিদ্দিকের বুক ফেটে যাচ্ছে, গরমে তো কলিজা ফেটে যাচ্ছে। কিন্তু আবু বকর সিদ্দিক পানি পান করে নাই। কেন পানি পান করে নাই? রাসূলুল্লাহ এখনো পানি খায় না। হুজুর তুললেন পানিটা তুলে ভালো করে পাত্রটাকে ধুলেন, পাত্রটাকে ধুয়ে ওই পাত্র টেনে ছুটে 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 ওই দুধওয়ালার কাছে গিয়ে বলে, এই দুধওয়ালা, এই ছাগলওয়ালা, তুমি যদি হুকুম দাও আমি নিজে দুধটা ধুয়ে নেবো। ওই আবু বকর সিদ্দিক হুজুর আমার ওই সে দুধের বোঁটাটাকে ধুতে আরম্ভ করেছে। ওই দুধের বোঁটা ধোয়া দেখে ওই ছাগলওয়ালা বলতে আরম্ভ করে, কাল লেগে নিয়ে যাবে, জাল লেগে নিয়ে যাবে, সে কি তোমার খুব মাহবুব, তাকে কি তুমি খুব পছন্দ করো? বলে হ্যাঁ হ্যাঁ, আমার বাপ মা তার নবী কুরবান, আমার আকা মাওলার জন্য দুধ নিয়ে যাব। ওই আবু বকর সিদ্দিক সুন্দর করে ধুয়ে আর দুইটা আরম্ভ করলেন। ধুয়ে 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 দুধটাকে যখন ধোয়া হয়ে গেল, ছাগলের পেট থেকে যখন দুধ বেরোয়, দুধ গরম থাকে, গরুর পেছন ভিতর থেকে যখন দুধ বেরোয় তখন দুধ গরম থাকে, কারণ জিসমের একটা গরমি থাকে, সেই গরমে দুধও গরম থাকে। ওই আবু বকর সিদ্দিক বলে না না এই দুধ নিয়ে যাব, রাসূলুল্লাহ খেয়ে মজা পাবে, কিন্তু অত মজা পাবে না, গরমের সময় একটু ঠান্ডা হলে ভালো হবে। কি করে আবু বকর সিদ্দিক ওই পাত্র নিয়ে আবার ছুটে ছুটে সেই কুয়ার ধারে চলে গেছে। কুয়ার ধারে গিয়ে ওই কুয়া থেকে পানি তুলেছে, কুয়া থেকে পানি তুলে আবার হাতের
হাতের কাছে পানি, কলিজা ফেটে যাচ্ছে, পানি পান করে নে। কেন পানি পান করে নে? আমার হাবিবুল্লাহ কোনো পানি পান করে না, ওই জন্য পানি পান করে নে। দুধটা কি করলে? পানিটা তুলে দুধটাকে বসিয়ে দিয়েছে, দুধটাকে বসিয়ে দিয়ে এমত অবস্থাতে দুধ বসিয়ে দেওয়ার পরেতে এমত অবস্থাতে মুসলমান ওই দুধটা ঠান্ডা হয়েছে। যখন দুধ ঠান্ডা হয়েছে, ঠান্ডা হওয়ার পরেতে ওই দুধ থেকে নিয়ে আস্তে আস্তে রাসূলুল্লাহর কাছে নিয়ে গেছে, আমার হাবিবুল্লাহর কাছে নিয়ে গেছে। হাবিবুল্লাহর কাছে যখন হাতে দুধ দিয়েছে, হাবিবুল্লাহ দুধটা নিয়েছে, নিয়ে ঠোঁটের মধ্যে লাগিয়ে আর ঢক ঢক করে দুধটা গিলে গিলে পান করতে আরম্ভ করেছে। যখন দুধ পান করে, আবু বকর সিদ্দিক বলে, আমি দেখছিলাম হুজুরের হালাক থেকে দুধ নাপছিল, আবু বকর হাতে করে দিয়েছে, রাসূলুল্লাহ ওই দুধ নিয়ে খেতে আরম্ভ করেছে। আবু বকর বলে, যখন আমার দুধ দিবা রাসূলুল্লাহ খেতে আরম্ভ করেছে, পান করতে আরম্ভ করেছে, আবু বকরের জীবনের সেরা সময়টা ওটাই ছিল যখন রাসূলুল্লাহ আবু বকরের হাতের দুধ খেয়েছিল। জোরে হবে না সুবহানাল্লাহ? আবু বকরকে আল্লাহ সালাম দিয়েছে, আবু বকর সিদ্দিক আল্লাহ সালাম দিয়েছে। হুজুর বলে, আমি খুশি, কিন্তু অতটা না, কতটা যতটা রাসূলুল্লাহকে দুধ খেয়ে খুশি হয়েছে। বিয়া দিবে হয়ে গেল, বলো ফতোয়া এবার আবু বকর সিদ্দিকের উপরে দেবে? শিরক হয়ে গেল। মুসলমান খুব খেয়াল করে শুনে, আল্লাহ রাসূল শেষ শিক্ষা কে দিয়েছে? সাহাবা হুজুর। হ্যাঁ, আমার এটা বিচেদান, আমার দিল বলছে আবু বকর সিদ্দিক নিশ্চয়ই মনে মনে করেছে, আমি যে রাসূলকে খাওয়াচ্ছি, কিয়ামতে ইনিই তো সবাইকে কাউসার খাওয়াবে। আমি যে রাসূলের লেগে দুধ এনেছি, হুজুর আমার দুধ খেচ্ছে, আহা হুজুর আমার হাতে করে বয়ে নিয়ে আসে দুধ খেচ্ছে। এই রাসূলুল্লাহ কিয়ামতে গোটা উম্মতকে হাউজে কাউসারের পানি পান করাবে, পানি পান করাবে, পানি পান করাবে। মুসলমান হুজুরের গোলাম, শেষ কথা, রাসূলের কথা এসে যাবে, আর কোনো কথা হবে না, শেষ। বলেন জুনায়েদ বসে আছে কেন? হ্যাঁ, আমি যদি বলি তোর মা এই, তোর মা ওই, তোর মা ওই করে ছেড়ে দেবে না? আরে কথা বলেন না, আপনার হাত আমার বুকের কলাতে আসবে না? আর ধাক্কা মারবেন না? বিয়ে আদব। যেমন তুমি তোমার মায়ের বিরুদ্ধে কথা সহ্য করতে পারোনি, তুমি বলো দেখো তুই আমার মায়ের বিরুদ্ধে কথা বল, সে ছেড়ে দেবো। মায়ের আমার এরকম একটা মা নয়, পৃথিবীর সমস্ত মুমিনের মা রাসূলের কদম যেখানে একবার পড়েছে সেই মাটিতে কুরবান। মায়ের বিরুদ্ধে কথা যদি সহ্য না করতে পারি, রাসূলের বিরুদ্ধে কথা সহ্য করব? দাড়ি চাচা হোক, বেনামাজি হোক, যেমনই হোক, আমলে কমতি হয় হোক, ইমানে যেন কোনো কমজোরি না থাকে। রাসূলের কথা শেষ কথা, আর হুজুরের বিরুদ্ধে কথা আমরা শুনবই না। কি এই কান দিয়ে আমরা শুনবই না রাসূলের বিরুদ্ধে কথা। হুজুর মরে গেছে, এই জুতো পায়ে আছে, হাতে চলে আসবে, ওই জুতো তোর মুখে মারবো, ওই জুতো তোর বাপকে মারবো, যেরকম ছেলে পয়দা করেছে কেন রাসূলের বিরুদ্ধে কথা বলে? কথা ঠিক না ভুল বলে? মুসলমান খুব সাবধান। বাংলাদেশে সব বড় বড় বক্তা বেরিয়েছে, বলে বড় বক্তা, আমি বলি আমার জুতোর থেকেও দাম কম। কেন এত বড় সাহস বক্তার বিরুদ্ধে এরকম কথা বলেন হুজুর? না, জুনায়েদ রাসূলের দরবারের কুত্তা, যে রাসূলের বিরুদ্ধে কথা বলবে ঘেউ ঘেউ করবেই, কাটতে যাবেই যাবে। না হলে তো কুকুরের হকে, কুকুর তো একটা বিশাল প্রভুভক্ত প্রাণী, কথা ঠিক না? কুকুরের বদলাম হয়ে যায়। জুতো এই জন্যই বললাম। আব্দুর রাজ্জাক বিন ইউসুফ বলে একটা বক্তা আছে, জানেন আপনারা? শুনেন, বাংলাদেশে আহলে হাদিসের বক্তা আব্দুর রাজ্জাক। ওই জানোয়ার কি বলছে জানো? বলছে রাসূলের মুখ থেকে গন্ধ বেরোচ্ছে, এজন্য আল্লাহ জিবরাইল পাঠিয়ে বলছে দাঁত মাজো। দেখেছি কথা হলো এটা। রাসূলুল্লাহ উম্মতের সুন্নাত করছে, মিসওয়াক সুন্নাত করছে, আর হুজুর নিজে করে সুন্নাত করছে, আর বলে গাল থেকে গন্ধ বেরোচ্ছে। বলে ওই জুতো ওর মুখে মারার দরকার আছে না নেই? হ্যাঁ, ও বলে মাওলানা, বড় মাওলানা। হ্যাঁ, ও মাওলানা অতক্ষণ পর্যন্ত মাওলানা যতক্ষণ রাসূলের গোলামি, যখন হুজুরের গোলামি থেকে বেরো ও আর মাওলানা নয়। হ্যাঁ, মুআল্লিমুল মালাকুত ততক্ষণ পর্যন্ত ছিল ফেরেশতাদের ইমাম যতক্ষণ আল্লাহর হুকুম মেনেছিল। যখনই আল্লাহর হুকুম অমান্য করেছিল, সমস্ত ফেরেশতাদের ইমাম ওই মুআল্লিমুল মালাকুত শয়তান হয়ে গেল। মাথায় ঢুকছে? আমার বাপ আছে না নেই? ইউসুফ সিদ্দিকী নাম, আমার বাপের নাম ইউসুফ, নাম ধরে বলছি।
আমার বাপ ইউসুফ। সিদ্দিকী থাকবে না, বাপ থাকবে না, আপনি থাকবে না, কিচ্ছু থাকবে না যদি রসুলের বিরুদ্ধে কথা বলে। চটকু রসুলের বিরুদ্ধে কথা বলবে না হুজুরের গোলাম, আমার আব্বা জান এটা, আমার আব্বা জানের পায়ে ছিল, আমার আব্বা জানের জুতো আমার মাথায়, যখন হুজুরের বিরুদ্ধে তো সে সম্পর্কই নেই আমার। কারণ ছোট থেকে আবু উবাইদার ঘটনা পড়ে পড়ে বড় হয়েছে, ছোট থেকে শুনেছি আবু উবাইদা বদরের যুদ্ধে নিজের বাপের মাথা কেটে রসুলের কদমে ফেলে দিয়েছিল। বাপ তৎক্ষুনি বাপ থাকবে যখন হুজুরের গোলাম থাকবে, মা তৎক্ষুনি মা থাকবে রসুলের গোলামি, ভাই তৎক্ষুনি ভাই থাকবে রসুলের গোলামি। মুসলমান সাফ কথা, আল্লাহ রসুলের বিরুদ্ধে কথা আমাদের সে কোনো সম্পর্ক, আল্লাহ রসুলের পক্ষে কথা আমাদের জান মাল তাদের লেগেও কুরবান। কথা ঠিক না ভুলে বলে? হুজুর আমাদেরকে রশি দিয়েছে, সেই রশিকে মজবুত করে ধরেন, রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রশিকে মজবুত করে ধরেন। বলেন ইনশাআল্লাহ। রাজি আছেন? বলেন রাজি আছেন? হুজুরের রশি ছেড়ে দেবেন? ধরেন 50 তলা বিল্ডিং, 50 তলা বিল্ডিং থেকে পড়লে লোক বাঁচবে না মরে যাবে? হ্যাঁ, নিচেটা একটু স্নান করা আছে, উপরে 50 তলার উপর যদি কেউ ফেলে দেয় কি হবে? ফেলে দিলে মরে যাবে। এখন তোমার পা ফসকে গেছে, পা ফসকে যাওয়ার সঙ্গে সঙ্গে তুমি একটা রশি ধরে ফেলেছো, ছাড়লে কি হবে? ছাড়লে মরে যাবে। যতক্ষণ ধরে আছো বেঁচে আছো, ধরে আছো, ছাড়লেই মরে যাবে, ছাড়লেই মরে, ধরে আছো। এখন তুমি কষ্ট করে উপরে উঠতে যাচ্ছ, তোমার বাপ এসে তোমার হাতটাকে ছেড়িয়ে ফেলে দিবার চেষ্টা করছে। বাপ বন্ধু থাকবে না দুশমন হবে? ভাই ফেলে দেওয়ার চেষ্টা করছে, বন্ধু থাকবে না দুশমন হবে? তোমার নিজের মা তো ভাই, খালাতো ভাই, ফুফুতো ভাই, গ্রামের লোক, পাড়ার লোক, চাচাতো ভাই, বন্ধু, বান্ধবী, স্ত্রী, তোমার নিজের কলিজার টুকরা সন্তান, যে হাত ছাড়াতে যাবে সে তোমার কি হয়ে যাবে? দুশমন। ওই রকম দ্বারা আমরা রাসূলুল্লাহ রশিকে ধরে রেখেছি, হুজুরের রশিকে আমরা ধরে রেখেছি। হ্যাঁ, সব সম্পর্ক তৎক্ষণ থাকবে যতক্ষণ তুমি আমার হাত না ছাড়াবে। যখনই রাসূলুল্লাহ রশি ছাড়াতে যাবে, ছেড়ে দিলেই জাহান্নাম। ছেড়ে দিলে কি হবে? জাহান্নাম। ধরে রেখেছো, জাহান্নাম নয়, ধরে রেখেছো, এই ধরে মরে গেল জান্নাতি। রাসূলের দড়ি ধরে রেখেছো, অনেক চেষ্টা করে, শয়তান বলে সব চেষ্টা করে, রাসূল আমি ধরে রেখেছি মজবুত করে, ধরে আল্লাহ জান্নাত দিয়ে দেবে। যারা হবে না সুবহানাল্লাহ, দড়ি ধরে রেখেছে। এখন তোমার বাপ এসে বলে শোন নবীকে ছেড়ে দে, ছাড়াতে যাচ্ছে, ছাড়া যায় 50 তলার উপর থেকে যে ছাড়াতে যাবে সে কি হয়ে গেল? দুশমন। রাসূলুল্লাহ দড়ি যে ছাড়াতে যাবে সে তোমার বন্ধু হবে, বাপ বন্ধু হবে, ভাই বন্ধু হবে। এটা রিয়েলিটি না? রিয়েলিটি নয়। 50 তলার উপর থেকে নিজের ভাই ছাড়াতে গেল, আপনি বুঝতে পেরে গেলেন ই আমাকে মেরে দিতে চাইছিল, কি হয়ে গেল? দুশমন। রাসূলুল্লাহ দড়ি যে ছাড়াতে যাবে, তোমার নিজের সন্তান হলেও তুই বুঝতে যদি পেরে যাও, দেখো এই রাসূলুল্লাহ ছাড়াতে যে সঙ্গে সঙ্গে কি হয়ে যাবে? হ্যাঁ, অনেক ছেলে এসে বাপকে বলছে শোনো এসব পীর ছেড়ে দাও, এইসব না এইসব ছেড়ে দাও। শুনছেন আপনারা? হ্যাঁ, ও রাসূলুল্লাহ দড়ি ছড়াতে চাইছে। রাসূলুল্লাহ দড়ি তোমার হাত থেকে ছাড়, তোমার নিজের সন্তান বল দেখ তুই আমার দুশমন হয়ে যাবি না, আমার রাসূলুল্লাহকে আমি মজবুত করে ধরে রাখবো। জোরে বলো, আমি হুজুরকে ধরে রাখবো, আমার রাসূলুল্লাহ দড়ি আমরা মজবুত করে ছাড়বো না। বলেন ইনশাআল্লাহ। রাজি আছেন? জওয়ান ছেলে রাজি আছেন? হুজুরকে ধরে রাখি। হুজুর কার কাছে যাচ্ছ? কোন মুলি সাহেবের কথা শুনছো? সাহাবাদের কথা শুনছো? একটা সাহাবা দেখিয়ে দাও যে রাসূলের সঙ্গে বিয়াদবি করেছে, একটা সাহাবা। হ্যাঁ, মুসলমান আবু তালহা বলে কি বলছে? বলে রাসূলুল্লাহকে দেখে সাহাবারা দাঁড়াতুনি। রাসূলুল্লাহ নিজে তো আম্মা ফাতিমাকে দেখে দাঁড়িয়ে পড়তেন। একজন সাহাবা আবু তালহা উহুদের জমিনে 72 থেকে 80টা তীর খেয়েছে, তীর খাওয়ার পরে হাত কেটে ঝুলছে, আর রাসূলুল্লাহ উপর থেকে উঠতে যাবে চনমন করে। হুজুর আবু তালহা বলে ইয়া রাসূলুল্লাহ কি করবেন? কি বলে আমি উপরে উঠবো। যখনই বলেছে উপরে উঠবো, আবু তালহার সঙ্গে 72 থেকে 80টা তীর খেয়েছে, হাত কেটে ঝুলছে। রাসূল বলছে উপরে উঠবো, সঙ্গে আবু তালহা ঘাড় নিচু করে বলে ইয়া রাসূলুল্লাহ এখানে পা দাও, উপরে ওঠো। হ্যাঁ মুসলমান, রাসূলুল্লাহ দিন এইরকম জিন্দা হয়ে আছে। খবরদার, হুজুরের দিন জিন্দা, রাসূলের গোলামি শেষ কথা, আর কোনো কথা। রাজি আছেন বলেন? হ্যাঁ বলে রাজি আছেন? কে কি করলো, কে কি বললো? না, তোমাকে আল্লাহ যে জ্ঞান দিয়েছে, অজুহাত দিয়ে কিয়ামতে বাঁচা যাবে না। যে জ্ঞান দিয়েছে সেই জ্ঞানে বলো। আল্লাহ সব জায়গায় নবীর নাম বলেছে, সব জায়গায় নবীর জিকির করেছে। আফজালুল ইবাদতে নবীর জিকির, আফজালুল জিকিরে নবীর জিকির, আফজালুত তিলাওয়াতে নবীর জিকির। আল্লাহ নিজে নবীকে মাহবুব বানিয়েছে।
করছে, তুমি নবী বাদ দিলে থাকতে পারবে? আর এই সব বেয়াদব, সব বেঈমান, মুনাফিক, লানতি, ওয়াহাবি, এদের একটাই কাজ, অন্য এরা পীর ফকির নয়, এরা মুজাদ্দিদ জামানে বললাম, এরা রাসূলের বিরুদ্ধে কথা বলে। দেখবেন রাসূলুল্লাহ তুমি বল যখনই ওরকম বল, আচ্ছা ঠিক আছে রাসূল সম্বন্ধে তোর কি ধারণা? বলে হ্যাঁ নবী এসেছিল। রাসূলুল্লাহ জিন্দা না? বলে না না সব মরে গেছে। রাসূলুল্লাহ হায়াতে? বলে না না রাসূলুল্লাহ হায়াতে নবী। আচ্ছা রাসূলুল্লাহ কিরাম? বলে না রাসূলুল্লাহ জানে এইটুকুন, ওইটুকুন জানে, এইটুকুন জানে। হুজুরের জানা সম্বন্ধ জ্ঞান। আমাদের আকীদা রাসূলুল্লাহ ইলমে গায়েব, গায়েবের খবর দেনে ওয়ালা রাসূলুল্লাহ, গায়েব জানে আল্লাহ যতটুকুন জানিয়েছেন। একবার জোরে বলুন রাসূলুল্লাহ হাজের নাজের আল্লাহ যদি চায়। এটা আমাদের আকীদা, এটা আমাদের আকীদা। আর ওরা বলে না না রাসূলুল্লাহ কোনো জায়গায় যেতে পারে না। রাসূল তুই তো কপাল ফাটা, তোর বাপ কপাল ফাটা ছিল, তোর দাদু কপাল ফাটা ছিল, তোদের বংশ কপাল ফাটা ছিল, এজন্য রাসূলুল্লাহ দেখতে পাইনি। যে এখানে জিজ্ঞাসা করে দেখ না, আল্লাহর কসম এখানেই কেউ না কেউ বসে আছে আমার রাসূলুল্লাহ দিদার করবে ওরা। যারা দিদার করেছে দেখেন, মনে মনে চিন্তা করেন জুনায়েদ ভুল বললো না ঠিক বললো? আল্লাহর কসম রাসূলুল্লাহ দিদার করবে ওরা ইনশাআল্লাহ। হ্যাঁ মুসলমান হুজুরের গোলামি করেন, হুজুরের তাবেদারি করেন, হুজুরের মেহনত মজা, হুজুরকে খুব ভালোবাসেন, বলেন ইনশাআল্লাহ। হ্যাঁ লা ইলাহা ইল্লাল্লাহ। আরে আসে কইরাম না মুহাম্মাদুর রাসূলুল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা এমন করে বলেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, 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 লা ইলাহা ইল্লাল্লাহ। হ্যাঁ কলেমা যখন আল্লাহর রাসূলের পড়েছি, গোলামিও আল্লাহর রাসূলের করব। বলেন ইনশাআল্লাহ। রাজি আছেন? বলে রাজি আছেন? ইনশাআল্লাহ। আসেন আমরা সকলে সেই রাসূলুল্লাহকে একটু সালামের তোহফা দিই, যে রাসূল সারা জীবন উম্মত করেছে জন্ম হওয়ার পর থেকে। আমরা রাসূলকে বলি ইয়া রাসূলুল্লাহ 1400 বছর হয়ে গেল, আমরা এখনো ভুলিনি, এখনো আমরা নবী 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 করছি। আসেন সকলে হুজুরকে সালাম দিয়া নবী সালাম। আমরা সকলে হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সালাম দেব। আল্লাহ আমাদের সালাম হুজুর পাকের দরবারে পৌঁছে দেন সকলে। আল্লাহুম্মা খুব মহব্বতের সঙ্গে যোগ সহকারের সঙ্গে হুজুরকে সালাম দেন। ইয়া নবী সালাম আলাইকা, ইয়া রাসূল সালাম, ইয়া হাবিব সালাম, সালাওয়াতুল্লাহ আলাইকা, ইয়া নবী সালাম আলাইকা, ইয়া রাসূল সালাম, ইয়া হাবিব সালাওয়াতুল্লাহ আলাইকা। তালাল বদরু আলাইনা মিন সানিয়াতিল বিদাই, ওয়াজাবাত শুকরু আলাইনা মা দাওয়া লিল্লাহি দাই। ইয়া নবী সালাম আলাইকা, ইয়া রাসূল সালাম, ইয়া হাবিব সালাওয়াতুল্লাহ আলাইকা। নবী না হয়ে দুনিয়ায়, না হয়ে ফারিস্তা খুদার, হয়েছি উম্মত যে তোমার, তার তরে শুকর হাজার বার। ইয়া নবী সালাম, ইয়া রাসূল সালাম, ইয়া হাবিব সালাম, সালাওয়াতুল্লাহ আলাইকা। ইয়া নবী সালাম, ইয়া রাসূল সালাম, ইয়া হাবিব সালাওয়াতুল্লাহ আলাইকা।
আস্তে গায়ে গায়ে বসে যান। বালাগালুল্লাহ বিকামালিহি তুজাবে জামালিহি শালিহি সাল্লু আলাইহি ওয়া আলিহি আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। মাশাআল্লাহ, মজা লাগে না? সত্যি কথা বলে মজা লাগে না? খুব দরুদ পড়বে, আল্লাহ দরুদ পড়ে তুমিও পড়বে। যত রকমের ইবাদত আছে, এই জলসা যে হচ্ছে আল্লাহ জানে কবুল হচ্ছে কি হয়, কিন্তু যতবার দরুদ পড়লাম আল্লাহ কবুল করে নিলেন। যখন সালাম দিলাম আমার দিলের মধ্যে একটা কথা এলো, ইলহাম বলেন যাই বলেন এলো। কি এলো? দিল বলল যে বলে দে না, গোলাম মির্জা কাদিয়ানি বলে একটা দল আছে না, কাদিয়ানি, ওরা তো নিজেদের কি বলে দাবি করে? মুসলমান বলে দাবি করে না? গোলাম মির্জা কাদিয়ানি, কাদিয়ানি মুসলমান, ওরা টুপি পরে না, দাড়ি রাখে না, ওরা বলে কোরআন এটা আমাদের কোরআন বলে না, মসজিদে নামাজ পড়ে না, পড়ে। ওরা যদি এসে ফতোয়া দেয় শুনবেন? তুই কেরা? ঠিক সেম ওয়াহাবি, আহলে হাদিস, লামাযাবি, ওয়াহাবি, এরা সব ওয়াহাবি, একই কথা। তুই কেরা? যা বেরো, তুই তোর ধর্ম করগে যা, আমরা আমাদের ধর্ম, লাকুম দীনুকুম ওয়ালিয়া দীন, ওদের করে বলবো তুই তোর দিন করগে যা, আমরা আমাদের দিন করছি, যা। তোদের দিনে শুধু আদব নেই, আদব নেই, দাঁড়ানো যাবে না, ইয়া রাসূলুল্লাহ বলা যাবে না, রাসূলের নাম শুনে চুমু খাওয়া যাবে না, কারো ফতোয়া নেওয়ার দরকার নেই। তুমি নিজের দিলকে জিজ্ঞাসা করো, রাসূলুল্লাহর নামে হুজুরের যারা থুতু মেখেছে মুখে, সাহাবা হয়েছে, রাসূলুল্লাহ থুতু মেখে সাহাবা হয়েছে, পিসাব মুবারক খেয়ে সাহাবা হয়েছে, তুমি বলো রাসূলের নাম শুনে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হুজুরের নামে দেয়া যাবে না? যাবে না। উনুমুনি সাহেবের কাছে জিজ্ঞাসা করার দরকার। আমি কি বললাম? মহব্বত নিজে নিজে ফাইসালা করে, মহব্বত জিজ্ঞাসা করে করে না, আমি এটা করব, আমি এটা করব না, না, মহব্বত নিজে নিজে ফাইসালা করে। রাসূল আল্লাহ নয়, কি আমার নবী আল্লাহ নয়, আল্লাহ মনে করবে। আর দ্বিতীয় নম্বর আল্লাহর ছেলে নয়, এই দুটো না মনে করে রাসূলের মহব্বতে সব করবে, সব করবে রাসূলের মহব্বত। যখনই বলবে এই আহলে হাদিস এসব লামাজি বলে না না তোদের ধর্ম আলাদা, আমাদের ধর্ম আলাদা, কি বলবে? তোদের দিন আলাদা, কাদিয়ানির সঙ্গে আমাদের কোনো মিল নেই, ওদের সঙ্গে কোনো মিল নেই, যা বেরো 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 বেরো। আমরা সাহাবা হুজুরদের দিন করব, সাহাবা হুজুরের রাসূলের থুতু মেখেছে, আমরা রাসূলের নামে চুমা দেব। সাহাবা হুজুর রাসূলুল্লাহর মাজারে গিয়ে বেলাল হুজুর পড়েছে, ইয়া রাসূলুল্লাহ ডাকছিলেন স্বপ্নে যে এসেছি, বেলাল বলে হুজুর সারা দান না, হুজুর সারা দান। হ্যাঁ, আমার রাসূল বলে তুই মদিনায় যাচ্ছিস কি করতে? বলে মদিনা, আহলে হাদিসরা মদিনায় জিয়ারত করতে যায় না, কি? হ্যাঁ, ওরা ফতোয়া দেয় খবরদার মদিনায় জিয়ারত করার উদ্দেশ্যে যাবে না, মদিনায় নামাজ পড়। আরে নামাজ যদি পড়তে আমি পাপ দ্বারাই নামাজ পড়ব, তালপুর করে মদিনায় যাব, এখানেও ফরজ ওখানেও ফরজ। হ্যাঁ, ওখানে কি এক ওয়াক্ত নামাজ পড়লে 50,000 রাকাতের সব, এক রাকাতে 50,000, এক ওয়াক্তে 50,000 ওয়াক্তের সব, ওটাই।
হ্যাঁ ওটাই আমি এখানে পড়বো, একটাই পাবো, নামাজ তো হক আদায় হচ্ছে। ওরা বলে নামাজ পড়ার লেগে মদিনায় এসো, জিয়ারত, তোর উপরে আল্লাহর লানত হোক, তুই নামাজ পড়বি যা, মদিনা শরীফে নামাজ পড়তে যা। রাসূলুল্লাহকে বাদ দিয়ে তোর নামাজ কবুল হবে? হ্যাঁ, আমি মদিনায় রাসূলের রওজা জিয়ারত করতে গিয়েছি। নামাজ ফরজ, এখানেও পড়তে হবে, মদিনাতেও পড়তে হবে, এখানেও মাপ নেই, ওখানেও মাপ নেই। নামাজ ওয়াক্ত হলে পড়বো, কিন্তু জিয়ারত নবীর করার লেগে গিয়েছে। আর রাসূলের কবর জিয়ারত করেছে, আর মনে মনে হয়েছে মান জাআরা কাবরি ওয়াজাবাত লাহু সাফা। হুজুর বলে যেই কবরের ধারে আসবে তাকেই শাফায়াত করব, যে কবরের ধারে আসবে তাকেই শাফায়াত করব, যে কবরের ধারে আসবে তাকেই শাফায়াত করব। এখন তুমি নিয়ত করেই যাচ্ছ। আহলে হাদিসরা যায় না মদিনায়, কাদিয়ানীরা যায় না মক্কা মদিনায়, যাই তো, কিন্তু নিয়ত করেই যাচ্ছে কি আমি রাসূলের রওজায় যাচ্ছি, নামাজ পড়তে যাচ্ছি। ও নিয়তি দেখেছেন তো? তাহলে ও তো কবরের ধারে যায় না, ওই জন্য সাফায়াতও হবে না, সুপারিশও হবে না। আমরা যাচ্ছি রাসূল, ইয়া রাসূলুল্লাহ আমরা মসজিদে নামাজ ঘরেও পড়ি, আপনি বলেছেন এখানেও পড়ি ওখানেও পড়ি, হ্যাঁ আমরা যাচ্ছি কিন্তু আপনার রওজা জিয়ারত করতে, আমরা যাচ্ছি আপনার গুম্বাদে খাজরা দেখতে, আমরা যাচ্ছি মদিনায় কোন গলিতে আপনি হেঁটেছেন সেটা দেখতে, মদিনায় কোন গলিতে আপনার পায়ে ছোঁয়া লেগেছে সেটা, আমরা যাচ্ছি মদিনার মাটিকে গলায় মুখে মাকাল লেগে ইয়া রাসূলুল্লাহ রাসূলুল্লাহর দরবারে যাচ্ছি। কথা ঠিক না? খবরদার, এটা দিলের মধ্যে এলো বলে বলে দিলাম। কাদিয়ানীদের কোনো কথা আমরা শুনবো, ওরা যতই কোরআন হাদিস, ওরা তো কোরআনের কথা বলে, কাদিয়ানীরা কার কথা? ওদের যতই কোরআন হাদিস শুনবেন ওদের কথা বলে যা যা যা, তোদের দিন আলাদা। তোরা নবী কাকে বলিস? গোলাম মির্জা কাদিয়ানীকে নবী বলিস, বেরো এখান থেকে, দূর হয়ে যা, কুত্তা কপাল ফাটা, বেরো। এদের করে বলবো তোরা আমার নবীকে মরে গেছে বলিস, বেরো বেরো বেরো, আমার নবী তো জিন্দা, তুই বলছিস মরে গেছে, তুই বলছে ওহাবি বলছে মরে গেছে, কাদিয়ানী কি বলছে বলে ওটা নবীই নয়, আমরা বলছি না না আমার নবী জিন্দা। তাহলে মরার সাথে জিন্দা মিললো, গোলাম মির্জা কাদিয়ানীর সঙ্গে নাউজুবিল্লাহ আমার রাসূলুল্লাহ মিললো। এদের দিন আলাদা, ওদের দিন আলাদা, আমাদের দিন পুরা আলাদা। আমাদের দিনে রাসূলুল্লাহ জিন্দা, আমাদের দিনে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আমাদের দিনে কালেমা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আমরা আল্লাহর গোলামি করব, রাসূলুল্লাহর গোলামি করব, আল্লাহর ইবাদত করব, হুজুরের গোলামি করব, বলেন ইনশাআল্লাহ। আল্লাহ কবুল করেন। সংক্ষেপ করে দিলাম, আমি আপনাদের লেগে একটা কিতাব নিয়ে এসেছি। কি নিয়ে এসেছি বলেন? কিতাব, পয়সা লাগবে না, ফ্রি, সব জায়গায় দিচ্ছি। ওহাবিদের পরিচয়, এখন তো জিহাদ চালাচ্ছে, পয়সা কেন দিচ্ছি নি? এইটা, এই কিতাবটা যে দিচ্ছি এটা আমার স্পেশাল, এটা শুধু আমার রাসূলুল্লাহর কাছ থেকে লোক বলে। এর পারিশ্রমিক কার কাছ থেকে লোক বলেছি? হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে। এর পারিশ্রমিক ইয়া রাসূলুল্লাহ আমি দিচ্ছি, আপনার গোলামদের, আপনার গোলামদের করে আপনার দুশমনদের পরিচয় করে দিচ্ছি। টাকা কারো কাছ থেকে নিইনি ইয়া রাসূলুল্লাহ, এই টাকা আমি আপনার কাছ থেকে, টাকা বলতে এর বদলা কি 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 ইয়া রাসূলুল্লাহ একটু আপনার পাশে জান্নাতে জায়গা করে দেন না ইয়া রাসূলুল্লাহ। ইয়া রাসূলুল্লাহ যদি আপনার পাশে না হয়, জান্নাতের কোনো একটা কোণে, এত বড় জান্নাত, কোনো একটা ছোট্ট মতন ঝুপড়ি মতন ঘর করে দেন না ইনশাআল্লাহ। খবরদার, যাতে আছে তাতে মজবুত হয়ে থাকে। হ্যাঁ মুরব্বিরা, খবরদার, মরার সময় যেন দিন পাল্টে নিউনি, যাতে আছেন মজবুত করে থাকে। দাও বিসমিল্লাহ বলে সব একটা করে ওহাবিদের পরিচয় দিয়ে কিতাব নেবেন। পয়সা নিচ্ছি আমি, বলেন পয়সা নিচ্ছি না, পয়সা নিচ্ছি নি, পড়বেন, বলেন ইনশাআল্লাহ পড়বে তো। একবার করে পড়লে নয়, আপনার আকীদা মজবুত হয়ে যাবে, পরিষ্কার হয়ে যাবে। একটা কিতাব দিয়ে যেত, আমি কিছু কথা আমি আপনাদের শোনাচ্ছি, আপনারা জবাব দেবেন। এই আমার লেখা নয়, মুফতি আজম মেজলা হুজুর লিখে গেছেন। কে? মুফতি আজম মেজলা হুজুর। এই দেখেন, এই দেখেন, শুনছেন আপনারা? শোনেন, এটা দেখেন, আমি একটুখানি শুরু করে দিচ্ছি। কথাই কথাই হাদিস দেখাও বলা। একদল আছে না কথাই কথাই হাদিস, হাদিস আছে, হাদিস দেখাও, কোরআন শরীফ দেখাও, বলে না বলেন? হ্যাঁ, তাদের ব্যাপারে বলছে, দেখেন, কথাই কথাই বলা অমুক বিষয়টি স্পষ্ট কোরআন হাদিস থেকে দেখাও, স্পষ্ট কোরআন হাদিস থেকে দেখাও। উহা সাহাবা ইমাম করেছে কিনা, তা না হইলে বেদাত হইবে। সাহাবা করেন, বেদাত হয়ে গেল। হ্যাঁ, এগুলো এইরূপ কথা মির্জা হুজুর বলছেন, এইরূপ কথা ওহাবি ঘেঁষা মৌলবীগণ প্রায় বলিয়া থাকে। ওহাবি ঘেঁষা, ওহাবি লোক, ওহাবি বলে থাকে।
এখন ইহারা নিম্নলিখিত বিষয়গুলি সম্বন্ধে কি বলিতে চাইবে বলে হুজুর বলছেন, মুসাফির করা, মুসাফির খানা তৈরি করা, বিল্ডিং সহকারে মাদ্রাসা স্থাপন করা, জাকজমক সহিত মাটির বা মসজিদের ইটের মসজিদ, উচ্চ উচ্চ ঘর তৈরি করা, আচ্ছা এলেমে নহু সরফ আরবি ব্যাকরণ শিক্ষা দেওয়া, ফিকাহের উসুলগুলি শিক্ষা করা, কুরআন শরীফের জেদ জবর ইত্যাদি দেওয়া, দুয়া সূরাগুলির নাম আয়াতগুলির সংখ্যা লেখা, হাদিসকে সহি বলা, হাসান বলা, জয়ীফ বলা। রাসূলের জামানায় সহি হাদিস, হাসান হাদিস, হাসান সহি জয়ীফ ছিল বলছে। হ্যাঁ, নামাজে মুখে নিয়ত করা, কুরআন শরীফকে সোনা বা রূপার পানি দ্বারা নকশা করা, ঈদের নামাজের পর হাত উঠাইয়া দোয়া চাওয়া, লোকের সমাগমে দুজন মুয়াজ্জিন আজান দেওয়া, হানাফি মাযহাব অনুযায়ী ইমামতি মুয়াজ্জিনি ওয়াজ করিয়া বেতন ধার্য করা, দ্বীনি মাদ্রাসায় সিলেবাস নির্দিষ্ট করে চেয়ার বেঞ্চিতে পড়ানো, বাতিল শিক্ষার জন্য খানকা তৈরি করা, মানুষের আগ্রহ জন্মাইবার জন্য বাজারে জানাজার সংবাদ দেওয়া, মসজিদে মসজিদে বলছে অমুক বিশেষ ঘোষণা, অমুক লোক ইন্তেকাল হয়ে গেছে। রাসূলের জামানায় ছিল এইসব, বুঝতে পারছেন? এর মধ্যে লিস্ট এই পর্যন্ত এসেছে, এতটা সব লিস্ট মাথায় ঢুকছে। এদের এইগুলো পড়বেন, আপনার পুরো মাথা ক্লিয়ার হয়ে, যেগুলো হচ্ছে মতের মধ্যে গুই গুই করে ঘুরছে না, সাফ হয়ে যাবে। হ্যাঁ, এই জন্য তো আমি দিচ্ছি সব জায়গায় ফ্রি ফ্রি। হ্যাঁ, হাজার হাজার 20-30 হাজার কিতাব অলরেডি দেওয়া হয়ে গেছে, লক্ষ লোক আমি দেবো। হ্যাঁ, শুধু বাংলা এখন চলছে, আমি একটু ব্যস্তর মধ্যে আছি বলে নয়, শুধু বাংলা, ইংরেজিতে করব, আরবিতে করব, উর্দুতে করব, বিভিন্ন ভাষায় করে ইনশাআল্লাহ তাআলা আমি সব গোটা পৃথিবীতে ছড়াবো। এটা আমার একটা টার্গেট। এই দেখেন ওয়াহাবিগণ সমুদায় মতামত মাথায় ঢুকছে। মুহাম্মদ বিন আব্দুল্লাহ নাজদি নিজ মতলম্বী ব্যতীত দুনিয়া সমস্ত মুসলমানকে কাফের মুশরিক ধারণা করে। যত আমরা সব আছি না, এই যে পীর মানি এইসব তুমি মাথায় দেই, আমরা বলি না আমরা আহলে হাদিস নয়, এই আমাদের ঘরে ওরা কি মনে করে বলেন তো? মুশরিক মনে করে। পীর মানে শিরক বলে তো, যে শিরক করে সে কি মুশরিক, তো ওইজন্যই তো বলে তোরা মুশরিক। সারা পৃথিবীর সমস্ত মুসলমানকে ওয়াহাবি ছাড়া, ওয়াহাবি নিজেরা ছাড়া বাকি সবাইকে মুশরিক মনে করে, বলে এই মুশরিক, এই মুশরিক। আচ্ছা, দ্বিতীয় নম্বর, নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাজার জিয়ারত করা, উহার জন্য ভ্রমণে যাওয়া ও হযরত নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাজারের দিকে মুখ করে দোয়া চাওয়া, তাহার ওসিলা দেওয়া এবং রাসূলুল্লাহ সাফায়াত ইত্যাদিকে হারাম ও শিরক ধারণা করে অস্বীকার করে। জিয়ারত করা যাবে না, হুজুরের দিকে মুখ করে চাওয়া যাবে না, হুজুরের দিকে মুখ করে আল্লাহর দোয়া চাওয়া যাবে না, এসব কি মনে করে? হারাম মনে করে। হারাম। রাসূলুল্লাহ সাফায়াত করতে পারবে, এটাকেও তারা মানে না। বুঝতে পারছেন কত বড় জানুয়ারিরা? শোনো, 3 নম্বর, 4 ইমাম যথা ইমামে আযম আবু হানিফা, ইমামে শাফি, ইমামে মালিক, ইমামে আহমদ বিন হাম্বল ইহাদের তাকলিদ ও তাবেদারি করাকে শিরক ধারণা করে। ইমাম মানা শিরক। বলছে না বলে না? হ্যাঁ, বলছে না বলে না? দেখেছো আপনারা যারা কিতাব নিলে হাত তুলে দেখেন, পড়বেন তো? হ্যাঁ, আল্লাহর কাছে ওয়াদা করেন, হাত তোলেন, এরকম করে রেখেছেন কেন? যারা পড়তে পারোনি তারা অন্যজনকে দিয়েও পড়াবে, হাত তুলে বলে ওয়াদা করো, রাজি আছে? ইনশাআল্লাহ পড়বেন, পুরা ক্লিয়ার হয়ে যাবে। এরকম কটা পয়েন্ট আছে বলেন তো? 32টা। কটা সাহাব ওদের আকীদা এই পর্যন্ত 32টা। হ্যাঁ, প্রকাশ থাকে যে আম্বিয়া, আউলিয়া, পীর, উস্তাদ, আলেমদের সহিত বিয়াদবি ঘৃণিত ব্যবহার করিলে মওতের সময় বেঈমান হইয়া মরতে হইবে। যারা ওলিয়া, পীর মাশায়েখ, আলেম উলামা নবীদের সাথে বিয়াদবি করে, মরার সময় তারা বেঈমান হয়ে মরে যায়। বেঈমান হয়ে মরে যায়। হ্যাঁ, আর বেঈমানদের জন্য অনন্তকালের জাহান্নাম থাকবে, এটা মাথায় রাখবে। রাসূলুল্লাহ বলেছেন কি? মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা বর্ণিত, রাসূল বলেছেন 73 দল হবে, 72 ফিরকা জাহান্নামে, এক দল জান্নাতে। তাহলে মুসলমানদের মধ্যেই তো 73টা ফিরকা হবে। মাথায় ঢুকছে না জগনে? তাহলে এই যে আগাছা যেগুলো বেরোচ্ছে নতুন নতুন, এগুলো কি? এগুলোই তো ফিরকা। বলে না,
দেখো এই আকীদা বড় পীর সাহেবের ছিল, আমাদের আকীদা, আমরা যে আকীদায় আছি এই আকীদা বড় পীর সাহেবের, এই আকীদা খাজা হুজুরের, এই আকীদা হযরতে বিশ্বের হাফিজ, এই আকীদা জুনায়েদ বাগদাদি, এই আকীদা হযরতে আলাউল হক লাহোরী, এই আকীদা হযরতে সুলতান শাহ সুলতান হুজুরের, এই আকীদা সাহাবা হুজুরদের ছিল, এই আকীদা। যারাই বেরোচ্ছে তারাই আমাদের কাছ থেকে বেরোচ্ছে। ওহাবি প্রতিষ্ঠিত করলো কত সালে? 1300 খ্রিস্টাব্দে। তার মানে একটা দিন চলছিল, বেরিয়ে চলে গেল, ওহাবি হয়ে গেল, মাথায় ঢুকছে। দিন চলছিল, বেরিয়ে গেল, মুসাইলামা কাজ্জাব হয়ে গেল। দিন চলছিল, বেরিয়ে গেল, ওই কাদিয়ানি হয়ে গেল, গোলাম মির্জা কাদিয়ানি, মাথায় ঢুকছে। বুঝতে পেরেছেন? আল্লাহ আমাদের সকলকে কবুল করেন, মাফ করে দেন, কবুল করেন। যাতে আছেন তাতেই থাকবেন, আর এই কিতাবটা পড়বেন, পরিষ্কার হয়ে যাবে। বলেন ইনশাআল্লাহ। তুই ওখান থেকে নিবি। হ্যাঁ, সংক্ষেপ করে দিলাম। তাবারক কি করেছে প্যাকেট? আপনারা রাগ করলেন নাকি? আমি জানি এটা আমি দলিল, আমার দলিল যদি জান এই কথা। আমি বসে বসে জিজ্ঞেস করি, কি গো, কি খবর, কেমন আছো, তোর বউ কেমন আছে, তোর মা কেমন আছে, তোর ভাই কেমন আছে, তোর না না, আমি বসে বসে রসুলেরই কথা, হুজুরেরই কথা মাথায় ঢুকছে। খাস আলোচনা রাসূলুল্লাহর কথা বললাম, আর খাস মজলিস একটা, এজন্য আমি খুলে খুলে বুঝিয়ে দিলাম। আল্লাহ আমাদের সব কবুল করেন সকল। আল্লাহুম্মা আমিন। দরশিফা আল্লাহুম্মা। আপনারা কি আছেন? দরশি আল্লাহুম্মা সাল্লি আলা